প্রিয় সহশিল্পী, আমি কয়েকটি নাম বলছি, এর মধ্যে বলতে হবে মোশাররফ করিম, আফরান নিশো, অপূর্ব। মোশাররফ করিম। আগের তুলনায় কাজ কি অনেক কমিয়ে দিয়েছো? অভিনয় কমানো হয়েছে বাট অ্যাড তারপরে ব্র্যান্ডের বিভিন্ন কাজ করা হচ্ছে। চলছে। বাস্তবে তুমি স্পষ্টবাদী, সত্য না মিথ্যা? সত্য। নিজেকে আন্তর্জাতিক মানের অভিনেত্রী হিসেবে দেখতে চাও? অবশ্যই। ড্রিম। কম্পিউটার ইঞ্জিনিয়ার সারিকাকে এই প্রফেশনে দেখার কোনো সুযোগ আছে কিনা আগামীতে? একদমই নাই। একদমই নাই। একদম ওই যে স্পষ্টভাষী প্রমাণটা হয়ে গেল। অভিনয় শেখার ক্ষেত্রে আদনান আল রাজি, মোস্তফা সরোয়ার ফারুকী তাদের সান্নিধ্য কতটুকু সাহায্য করেছে? আ অভিনয় আসলে অবশ্যই হেল্প করেছে। আমার তো শুরুতে আমার ফার্স্ট টিভিসি ডিরেক্টরই আদনান আল রাজীব ভাইয়া। তো এটা তো হেল্প করেছে। বাট আমার মনে হয় অভিনয় এখন আমি কিছুই শিখি নাই। অনেক কিছু শেখার বাকি আছে। আচ্ছা, অলরাইট। তোমার হাসি সুন্দর এটা কতজন বলেছে? এটা মোটামুটি বলে। এটা মোটামুটি বলে। ক্লাসিক্যাল নাচ শিখেছো তুমি, কিন্তু নাচে সেভাবে রেগুলার হওনি কেন? অনেকদিন প্র্যাকটিস ছিল না। সো আমি এখন আবার করছি। করে ইনশাআল্লাহ আবার ব্যাক করব। ওকে, শি ইজ কামিং ব্যাক। পর্দার ঝুমুরের সঙ্গে বাস্তবে সারিকার মিল কতখানি? একদমই নাই। ঝুমুর অনেক ইনোসেন্ট, সারিকা অনেক স্পষ্টভাষী। মানে কি বলতে চাচ্ছ? ঝুমুর অনেক ইনোসেন্ট আর হ্যাঁ, সারিকা ইনোসেন্ট ও না? নিজের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না। কিন্তু আচ্ছা, আমি পুশ হচ্ছে ওভার। একদমই ওকে। স্ট্রেইট ফরওয়ার্ড। ইউ আর নট টেকিং এনিওয়ানস মানে লাইক আমি অনেক কিছু সাপ্রেস করি, করে হুম, একদম বলে ফেলি। বার্স্ট আউট। গুড। ৯ টা প্রশ্ন কিন্তু হয়ে গেছে। নাটকে কাজ করছো না সেভাবে, মানে কমিয়ে দিয়েছো। হ্যাঁ, নাটকে কাজ করা মিস করো? হ্যাঁ, মিস করি। আচ্ছা। বেশ। এই যে নতুন করে রেডি হয়ে ব্যাক করার ব্যাপারও ও, ও, কংগ্রাচুলেশনস, খুব সুন্দর হ্যাঁ, কোয়েশ্চেন আনসার হয়েছে। ওটা রেখে হ্যাঁ, দিতে হ্যাঁ। পারো। ওই জায়গায় কোনো লাভ হয়নি। এটা হয়ও না এটা কারো। আগেই আমি সারেন্ডার করে নিয়েছি, আই নো। অভিনয় নিয়ে তোমার একটা আলাদা প্যাশন আছে বুঝতে পারছি। বিজ্ঞাপনের কাজ দিয়ে শুরু করেছিলে, তারপর নাটকে নিয়মিত হওয়া, নাটক থেকে ব্রেক নিয়ে এখন আরেকটু বড় জায়গায় নিজেকে দেখতে চাওয়ার বাসনা, সেখান থেকে ওটিটি কাজ শুরু করলে। আম এর আগে বঙ্গতে তোমার কাজ আমরা দেখেছি। হ্যাঁ, কিন্তু বঙ্গ বড় বিঞ্জে পরিসরে বলা ছিল। যায় যে গুলমোহর, হ্যাঁ, মানে এটাকে কি এত তুমি বড় প্রজেক্টে আসলে কখনো কাজ কখনো করা করা হয়নি। হয়নি? বেশ। অভিনয়ের প্রতি প্যাশনটা ঠিক কবে কিভাবে ক্রিয়েট হয়েছে তোমার মধ্যে? আই থিংক এটা ছোট থেকেই। ছোটবেলা থেকে? হ্যাঁ, আচ্ছা। মানে আমি যখন টিভি দেখতাম, হুম। তখন আমার মনে হতো যে আমিও তো এটা করতে পারবো। তারপর থাকে না ছোট, ছোট হ্যাঁ, জিনিস দিয়ে বিলবোর্ড দেখলে মনে হতো যে আমারও যদি ওখানে একটা পিকচার আচ্ছা। থাকতো ভাল লাগতো। সো এইভাবেই। কিন্তু কখনোই কোনো প্ল্যান করা হয় নাই যে আমি অভিনয়ই করব। মানে আমার আ ফ্যামিলি আর হচ্ছে আমার কাজ পুরা ডিফারেন্ট। আচ্ছা। মানে তোমার ফ্যামিলি কি অনেক বেশি একাডেমিক? হ্যাঁ, মানে মেক্সিমাম মানুষজন ইঞ্জিনিয়ার, মানে আচ্ছা। সবাই বেশি এই আ ক্রিয়েটিভ লাইনে আসলে কেউ নাই। বাহ! মানে তোমার নিজেরই ইচ্ছাটা ছোটবেলা থেকেই মনের মধ্যে ছিল। থাকে না আমরা অনেক কোনো ঘটনা দিয়ে ইন্সপায়ার্ড হই বা হ্যাঁ। কোনো মানুষকে দেখে ইন্সপায়ার্ড হই। এরকম কেউ আছে? Is there anyone you look up to? উম আই থিংক আমি পারসন বেস করে ওইভাবে অ্যাট্রাক্টেড না। আমি হচ্ছে বই পড়তাম, আচ্ছা। মুভি দেখতাম। সো ওইগুলা দেখে, দেখে আমার একটা হুম। থাকে না ইনার ম্যানিফেস্টেশন কাজ করত যে আচ্ছা। আমিও করতে পারবো এটা। সেটাই কাজে লেগেছে। হ্যাঁ, মানে এই ইনোসেন্ট চাওয়াগুলা কিন্তু কাজে হ্যাঁ। লেগে যায়।